দিয়েছেন এই পদ্মার ঘাট ক্লাবের ছেলেরা, তারা যেন সবাই মিলে একবার নাচেন এসে। হ্যাঁ, তাহলে কি হবে, আমি অন্যান্য জায়গায় ক্লাবের ছেলেদের দেখাবো যে দেখো এখনও ক্লাবের ছেলেরা কত সাহায্য করে। আলাপ নেই, পরিচয় নেই, কিন্তু স্বভাবটা আছে। মানুষের উপকারে, সাধু সহযোগিতায় সমস্ত ক্লাব যদি এগিয়ে আসে কত ভালো হয়। কত ভালো হয়, অনেক ভালো হয়। তাই আশা করব, হয়তো বুড়োর গান ভালো লাগবে না, নাচের মতো গান তো আমাদের হবে না, তো একটা গান আছে বোধ হয় নাচতে ইচ্ছা করবে। হ্যাঁ, আমরা পরে গাইছি, সবাই নাচবেন। দাসীর প্রশংসা করলাম আমরা, তো প্রভুর প্রশংসা করতে হবে। হ্যাঁ, হে গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ, হে গোবিন্দ। দাসী সকালবেলা সেবা করে যেমন, তিনি সন্ধ্যাবেলা তো সেবা করে। হ্যাঁ, আপনারা আমার অপরাধ নেবেন না। হ্যাঁ, গোবিন্দ, হে গোবিন্দ, গোবিন্দ, হে গোবিন্দ। কত ভাবে পরিচয় করে সকলে, কত ভাবে পরিচয় করে সকলে, কত ভাবে ভাবনা ভাবে, কত ভাবে ভাবনা ভাবে। আমরা এখানে এসেছি, আপনারা ভাববেন না আমরা কোনো কিছু রোজগার করতে এসেছি। অনেকেরই ধারণা হবে গুরুদেবের বিগ্রহ নিয়ে সাধু বাবা নগর কীর্তন করছে, কিছু রোজগার ধান্দা। হ্যাঁ, শ্রোতা, সাধুদের মতো মহা ব্যবসায়ী কেউ নাই। হ্যাঁ, সাধুদের মতন মহা ব্যবসায়ী, কারণ সাধুর কাছে ব্যবসায়ীরা তো বসে আছে সামনে, কোটিপতি আরবপতি সব বসে আছেন। তাহলে সাধু বড় ব্যবসায়ী তো নাকি? অনেকে বলেন যে বিজনেস করছে। হ্যাঁ, সাধুদের মতন বিজনেস করার মতো কেউ নেই। কারণ আপনারা এখন লক্ষ্মী পূজা আসছে, ঘরে ঘরে লক্ষ্মী পূজা হবে। হ্যাঁ, মা লক্ষ্মীর পূজা হবে তো নাকি ঘরে ঘরে? হ্যাঁ, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী বলবেন তো। তো সেই লক্ষ্মী যদি সাধুর পা টিপে, তো সাধুর চেয়ে ব্যবসায়ী কে আছে? তাই যারা বলেন সাধু ব্যবসা করতেছে, তারা সত্যি কথাই বলেছেন। আর অনেকে বলেছেন যে সাধু নাকি মদ বিক্রি করে। নতুন শুনলাম আজকে কে একজন বলেছেন আমি নাকি মদ বিক্রি করি। আমি মদ বিক্রি করি না, আমি মদ কিনি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি মদ কিনি। আপনাদের মধ্যে যে মদ মাশ্চর্য আছে, সেই মদটি আমাকে দান করুন আপনারা। তাহলে আপনারা কী হবেন জানেন? আপনারা গোবিন্দ দাস হয়ে যাবেন, গুরু দাস হয়ে যাবেন। কত ভাবে পরিচয় করে সকলে, কত ভাবে ভাবনা ভাবে, কত ভাবে ভাবনা ভাবে। গোবিন্দ, 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 গোবিন্দ। ঘোষণায় বলেছে নিরাকার স্বরূপ, ঘোষণায় বলেছে নিরাকার স্বরূপ। কান্নায় তোমার নরাকার স্বরূপ, কান্নায় তোমার নরাকার স্বরূপ। যারা জ্ঞানবাদী তারা বলে ভগবান নিরাকার, নিরাকার অরূপ। ঘোষণায় বলেছে নিরাকার অরূপ, কান্নায় তোমার নরাকার স্বরূপ। ত্যাগী সে যে তোমায় খোঁজে,
ত্যাগী সেজে তোমায় খোঁজে, ধ্যানে বসে মন্ত্র বসে, ধ্যানে বসে মন্ত্র বসে, বশীভূত করবে বলে, তোমায় বশীভূত করবে বলে, তারা কত কিছু বলে, কত কিছু বলে, এবার আমারে, এবার আমারে। আপনারা বলুন, এবার আমারে, এবার আমারে। দেবে তুমি কোন পরিচয়, দেবে তুমি কোন পরিচয়, গোবিন্দ 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 গোবিন্দ। ত্যাগী সেজে তোমায় খোঁজে, ধ্যানে বসে মন্ত্র বসে, বশীভূত করবে বলে, কত কিছু তারা বলে। এবার তুমি আমার দেবে কোন পরিচয়, দেবে কোন পরিচয়, বলি রাজবাড়ি ছেড়ে কুটিরে বাস করে, রাজবাড়ি ছেড়ে কুটিরে বাস করে। তথাগত মীরাবাই, মহারাজ অশোক, আরো অনেকে রাজবাড়ি ছেড়ে কুটিরে বাস করে, রাজপথ গৃহপথ, রাজপথ গৃহপথ, ছেড়ে দিয়ে বনপথ ধরে, ছেড়ে দিয়ে বনপথ ধরে, এরা নিজের পরিচয়ে রয়, এরা নিজের পরিচয়ে রয়, নাহি পায় তোমার পরিচয়, নাহি পায় তোমার পরিচয়, যদি ধরে ব্রজপথ, যদি ধরে ব্রজপথ, মনোরথে পরিচয় দিতে তুমি, তার মনোরথে পরিচয় দিতে তুমি। ধর সাধু পথ, তুমি ধর সাধু পথ, গোবিন্দ গোবিন্দ। ভক্তরে কৃপা করিতে তুমি ধর সাধু পথ, ভক্তরে কৃপা করিতে তুমি ধর সাধু পথ। আশ্রিতকে দাও চরণে আশ্রয়, আশ্রিতকে দাও চরণে আশ্রয়, গোবিন্দ 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 গোবিন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রোতা, আপনাদের সকলের একটা সুন্দর ধারণা আছে, প্রেম ভক্তির সারভূত ফল, প্রেম ভক্তির সারভূত ফল, এই ফল প্রাপ্ত ব্যক্তির সর্বপ্রকার চেষ্টা আমাদের মতন সাধারণ সংসারীদের পক্ষে অসম্ভবই। তো এই ধারণাটা আছে। আপনি থাকলে একটু কন্ট্রোলে থাকে, না তো আমার মতো একটা অসুর গায়ক পেয়ে যা খুশি করছে। যাই হোক, আপনি তো ধীরাজ, আমি ওই জন্য ধৈর্য ধরতে পারি। হ্যাঁ, আপনারা এটা ভাববেন না যে ভগবান সাধুদের জন্য, ভগবান ধনীদের জন্য, গরিবের জন্য নয়, ভগবান মাত্র গরিবদের জন্যই। আপনারা আজকে এক মনে শুনে, ভগবান যে গরিবদের কত ভালোবাসেন আজকে আপনারা শুনে এক মনে, যারা গরিব আছেন এক মনে শুনুন, তখন আপনারা বলবেন ভগবান তুমি কত দয়াবান যে আমাদের গরিব ঘরে জন্ম দিয়েছ। গরিবরাই পারে ভগবানকে সব কিছু দিয়ে ভালোবাসতে, আর ধনীরা ধন দিবে, মিষ্টি দিবে, কাজু দিবে, কিশমিশ দিবে, কত কিছু দেবে। ভগবান হাসবেন, হ্যাঁ রে বৈকুণ্ঠকে আমার অভাব আছে? হ্যাঁ, যশোদা মায়ের কাছে কত গায়ে ছিল জানিস? 9 লক্ষ গায়ে ছিল। আমাকে তোরা দধি দুগ্ধ ঘি তো দিচ্ছিস। হ্যাঁ, আমি শুধু চাই কলিযুগে একমাত্র চোখের জল, আর কিচ্ছু না। আর ভুল করো কোনোদিন ভগবানকে রোগ অসুখের কথা বলবেন না, কেউ বলবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি ভগবানকে যা দিবেন ভগবান আপনাকে 16 গুণ ফেরত দিবেন। আপনি যদি ভগবানকে রোগ দেন, ভগবান আপনাকে 16 গুণ রোগই দিবেন, নিশ্চিত। ভগবান কথা দিয়েছেন, যে যথামাম প্রবদন্তে, তোমরা যে যা দিবে আমি তাই দেব। তারপরে রোগ অসুখ বিসুখ জ্বালা যন্ত্রণা অশান্তি ভুলেও দিবেন না। হ্যাঁ, যদি পারেন 2 ফোঁটা চোখের জল, তাহলে ভগবান আপনাকে 16 গুণ চোখের জল দেওয়ার মতন উপযুক্তভাবে তৈরি করে দেবেন, একবারে মন মতো তৈরি করে দেবেন। শ্রোতা, এই এক ভক্তি অর্থাৎ অনন্য ভক্তি, অনন্য ভক্তি লাভ ছাড়া তো কোনো গতি নাই। কালকে এক মহাশয় কিছু বলতে চাইছিলেন, আমি তখন তো কথা আরম্ভ করছি। আমাদের তো মন চঞ্চল, মনটাকে এক করার জন্য আমি কথা শুনতে পারিনি, আমায় ক্ষমা করবেন। তবে তার মনের যে প্রশ্ন আছে আজ উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, কৃষ্ণ কথা এমনি, যে মন নিয়ে প্রশ্ন নিয়ে আসুন না কেন, উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, শ্রোতা, এই আমরা সাধু হয়েছি তো, এক জন্মে সাধু হয়নি। আমাদেরকেও কোনো জন্মে বইয়ের গালি খেতে হয়েছে, অনেক জন্মে খেতে হয়েছে। হয়তো কোনো জীবনে বউ খুব ঝগড়া করেছি, সেই ঝগড়ার দায় হয়তো সাধু হতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো জীবনে বউ খুব পিটিছিল আমাকে, তাই ভগবান সাধু করে দেওয়া বউ যেন না হয়, ভগবান কথাটা শুনেছেন। তাহলে আপনারা যে বউয়ের কাছে মার খান সেটা আমি বলছি না, তাই মাঝে মাঝে খেতে হয় না? হ্যাঁ, মাঝে মাঝে খেতে হয়। শ্রোতা, এই সাধু হওয়ার জন্য আমাদেরকে অনেক সাধনা করতে হয়েছে, আর আপনারা সেই সাধু সঙ্গটা ঘরে বসে পেয়ে যাচ্ছেন। আমরা ঘর সংসার ত্যাগ করেছি সাধু হওয়ার জন্য, আপনারা ঘরে বসে সাধু পাচ্ছেন, তাহলে আপনারা আমাদের চেয়ে বড় ত্যাগী। হ্যাঁ, কত বড় ত্যাগী, ঘরে বসে সাধু সঙ্গ করছেন। ভগবান বৈকুণ্ঠ ছেড়ে চলে আসেন, ভগবান গোলক ত্যাগ করেন, সাধু সঙ্গ করব বলে ভগবান মাঝে মাঝে আমাদের কাছে চলে আসেন।
সেই সাধুকে আপনারা ঘরে বসে দর্শন করছেন, কত ভাগ্য আপনাদের। যত পারেন দেখে নেন। আর প্রভু শ্রীরামকৃষ্ণদেব এবার তো লীলাই করলেন। প্রভু শ্রীরামকৃষ্ণদেবের লীলাটাই সংসারীদের জন্য, সংসারীদের জন্যই লীলা করলেন প্রভু শ্রীরামকৃষ্ণ। কেন? আনন্দ দান হেতু, আনন্দ দান করবেন বলে। সাধু গৃহত্যাগ করে শ্রী ভগবত সেবা পাবার আশাতে, আর ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করেন, গোলক ত্যাগ করেন সাধু সেবা করেন বলে। ভগবান সাধু সেবা করে খুব খুশি হন। তাই আপনারা ভুল করে বলবেন না যে সাধু বাবাকে টাকা দিব বা টাকা দিচ্ছি বা টাকা দিচ্ছি, বলবেন না। হ্যাঁ, আপনারা একটা কথাই বলবেন, আমরা সাধু সঙ্গ করব, গোবিন্দ চরণ লাভ করব, আর কিছু না। গুরুদেব আমায় অনেক সুখে রেখেছেন। এখন আমি যদি বাহাদুরি করে বাড়াবাড়ি করি তাহলে তো পয়সা ছুঁতে হবে, পয়সা নিতে হবে। নচেত শ্রোতা, আমার নিজের জন্য ভগবান সব দিয়ে দিয়েছেন, আমায় পয়সা না চলেও চলবে। ভগবান সব কিছু দিয়ে দিয়েছেন, প্রেম দিয়েছেন, ভক্তি দিয়েছেন, সুখ দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আলিঙ্গন দিয়েছেন, দর্শন দিয়েছেন। ভগবান নিজে হাতে খাইয়ে দিয়েছেন। আর কি চাই শ্রোতা, আর কি চাই? ভগবান সেবা করার জন্য আসেন। কোথায় আসেন? আপনাদের সংসারে আসেন। তো শাস্ত্রে কোথাও লেখেনি ভগবান কোনো গাছ থেকে, পাহাড় থেকে, নদী থেকে এসেছেন। ভগবান এসেছেন তো আপনাদের মতন সংসারে এসেছেন। তিনি আপনাদের মতন সংসারে, কর্মে না হয় আপনাদের এই সংসারটাতে টেনে এনেছে আপনাদের, কিন্তু কারো না কারো প্রেমে তো ভগবানকে টেনে আনে আপনাদের মতন সংসারীরাই। আপনাদের ক্রন্দনে প্রভু নেমে আসেন, আপনাদের ক্রন্দনই প্রভুকে টেনে আনেন। তাই বারবার আমরা বলছি, আপনাদের সংসারের সব কাজটাতে ভক্তির অঙ্গই আছে। আপনারা যে যা করুন করুন না, কিচ্ছু ত্যাগ করতে হবে না, সবটার মধ্যে ভক্তি আছে। এই ভক্তি আছে এটি জেনে নিন আপনার সাধু সঙ্গে। তাহলে কি হবে? আপনার পরিবার সুখী হবে, আপনার পাড়া প্রতি সুখী হবে, সমাজ সুখী হবে, দেশ সুখী হবে, বিশ্ববাসী সুখী হবে। সাধু সঙ্গ ছাড়া ভক্তি লাভ তো হবে না শ্রোতা। আপনাদের ভক্তিতে প্রভু আপনাদের সংসারে এসে, সংসারে থেকে, আপনাদের সংসারের বাসিন্দা হয়ে আপনাদের সেবায় প্রভু মশগুল রইতে চান। নন্দের আগিনাতে প্রভু ওই গোবর, গোমূত্র, মাটি, যত ব্রজবাসের পায়ের ধুলা মেখে নিয়ে একদম আনন্দ করছেন। সেই ব্রজের গোবিন্দই কামার পুকুরে বলবেন হয়তো ভগবানের খিদে পায় না, আপনারা হয়তো বলতে পারেন ভগবানের খিদে পেয়েছে, মায়ের কাছে খাবার দেবার নাই, পিতা ক্ষুদিরাম পূজা করছেন, কতগুলো আতপ চাল পাবেন এনে সিদ্ধ করবেন। সম্পূর্ণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব তখন বালক গদাধর একটা ওই বাঁশ দিয়ে তৈরি একটা ছোট্ট বাটির মতন টেকো টেকো নিয়ে দাঁড়িয়েছেন। কেউ কি নেই? ব্রজে কত ছিল আমার মায়ের কাছে, আমি তবু চুরি করতাম, আর এখানে তোরা কেউ নেই, আমায় একটু মুড়ি দাও। তখন সমাজ শাসন ছিল। জমিদার রামানন্দ রায়ের একটা কুদৃষ্টি আছে,
কামার পুকুরের অনেকে সাহস করে মিশতে পারতো না, ক্ষুদিরাম ঠাকুরের ঘরে আসতে পারতো না। ভগবান একটা ছোট ঠেকো নিয়ে দাঁড়িয়ে বলছেন কেউ নেই, আঁচলে লুকিয়ে নিয়ে এলো প্রসন্ন দিদি গদায়, বাঁশতলায় আয়। বাঁশতলায় নিয়ে টেকো ভর্তি করে মুড়ি দিলেন। মুড়িতে তেল নাই, আপনাদের ঘরে ছেলেমেয়েরা শুধু মুড়ি খেতে পারবে? পারবে না। তেলে ভাজা চাই, নয়তো লঙ্কা চাই, পেঁয়াজ চাই, কত কিছু চাই। সেখানে ভগবান স্বয়ং মুড়ি চিবিয়ে খাচ্ছে। সদানন্দ বালক তিনি মুড়ি খাচ্ছে। শ্রোতা, এই ভগবান আপনাদের সেবার জন্য নররূপ নিয়ে প্রকট হয়েছেন। তো বলুন, এটা তো মিথ্যা কথা নয়? হ্যাঁ, আমরা একটা জরা জীর্ণা স্খলিত বাক বৃদ্ধার কথা জানি। বৃদ্ধা নির্মল চিত্তে ডাকছিলেন, কাঁদছিলেন। সেই বৃদ্ধার কথা আপনারা জানেন, সকলেই জানেন, পড়েছেন, শুনেছেন, সোনার বাংলায় শুনেছেন সেই বৃদ্ধার কথা। আজ সেই বৃদ্ধার কথায় আমার মনে প্রতিফলিত হচ্ছে। শ্রোতা, বৃদ্ধা যখন দাঁত ছিল তখন কৃষ্ণ বলতেন, দাঁতের অভাবে ফোগলা কোনোদিন কিষান বলেন, কোনোদিন কিষণ বলেন। আপনারাও ভুল করেও যদি বলেন কৃষ্ণ, ভালো কথা। আর যদি কেউ কৃষ্ণ বলে, তাকে যদি বলেন করিস না, তাও কৃষ্ণ শুনে নেবেন। আপনারা যদি কাউকে বলেন করিস না, করিস না, কৃষ্ণ নাম করিস না, কি করবে? এই করিস না বলা তো কৃষ্ণই বলা হয়ে যাবে। ভাবটা পাল্টাচ্ছে না, ভাবটা পাল্টাচ্ছে না। কারণ আপনি মনে তো কৃষ্ণ বলছেন, মানা করছেন করিস না, কিন্তু কি করিস না? অর্থাৎ কৃষ্ণ নাম করিস না। এই যে মনে ভাবটা আছে, এতেই কাজ হয়ে যাবে। আর যদি জীবনে একটা দিন মনে প্রাণে একবার কৃষ্ণ বলে ডাকতে, মানে একবার, দুবার না শ্রোতা। আমরা গুরু সেবা করেছি, আমরা কৃষ্ণ বলতে শিখেছি। শ্রোতা, গুরু সেবার অপর ফলই না হলো কৃষ্ণ নাম। যদি আপনারা গুরু সেবা করে থাকেন কেউ, আপনারা কৃষ্ণ নাম বলবেনই। কারণ গুরু সেবার অপর নামই হলো কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ। লৌকিক গুরু কৃপা করলেই জগৎ গুরু কৃষ্ণ কৃপা করেন। যখন কৃপা করেন তখনই আপনি বুঝতে পারবেন আমি কি করেছিলাম, আমি কি করেছি। তখন আপনার বিবেক বলবে আমি এমন অনেক কাজ করেছি সাধু বাবা, না করলেও চলতো, কিন্তু করতে বাধ্য হয়েছি, কি উপায় হবে? আপনারা আজ এক মনে শুনুন, আপনাদের মনে যার যা ভাব আছে, যার যা তাপ আছে, যার যা অনুতাপ আছে, সব দূর হয়ে যাবে। আপনারা প্রেম লাভ করার উপযুক্ত পাত্র হয়ে যাবেন। এই যে আমরা কাল বলছিলাম, আপনার হাতে দেখেছেন লেখা আছে কার্ডে বা পোস্টারে শ্রী শ্রী সাধু বাবা। আমরা পোস্টার টাঙাই কেন? কোনো শিষ্য সংখ্যা বাড়ানোর জন্য নয়। আমরা বিভিন্ন জায়গায় যাই, তার আগে পোস্টার টাঙানো হয় কেন?
যদি একটা কোনো রঙিন ছায়াছবির চিত্র টাঙানো হয়, সেই রঙিন চিত্রটা দেখে পরে অনেক ছেলে মেয়েদের মনের মধ্যে, দেহের মধ্যে চঞ্চলতা আসে। তো শ্রোতা, একটা রঙিন পর্দার ছবিতে যদি আপনার মনে কাম বিকার জাগাতে পারি, সেই লোভে আমি ছবিগুলো টাঙানো করায় যে সাধুকে দেখে যদি আমার ভারতবাসীর মধ্যে অন্তত 5 জন লোকের মনেও একটা ভক্তিভাব আসে যে আমাদের শহরে সাধু আসছে, কথা বলতে শুনতে যাব, সেই লোভে টাঙায়। আমরা কোথাও দীক্ষা দিই না, 1 পয়সা নিই না, বৌদ্ধ বাটিতে এসছে 1 গ্লাস জল আমরা পান করবো না শ্রোতা, শুধু আমরা দান করি। যদি কিছু নেওয়া হয়ে যায়, দান করা হবে না, বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। এই যে আমরা শ্রী শ্রী সাধু লেখিকানো কাল তো আমরা বলেছি, এখন প্রভু গদাধর এলেন, তার নাম হলো রামকৃষ্ণ। কেন হলো রামকৃষ্ণ নামটি? এটি আমার অনুভবের কথা, যদি ভুল হয় ক্ষমা করবেন, কেমন? প্রভু তার নামের মাধ্যমে জানাচ্ছেন, জগৎজীব, জ্যেষ্ঠকে সম্মান দাও, শ্রেষ্ঠকে বরণ করো। আমার দাদার নাম ছিল বলরাম, তাই আমার নামের পূর্বে রাম নামটি নিয়েছি, দাদা বলরামের নামটা নিয়েছি, জ্যেষ্ঠের নাম নিয়েছি। এই দুই নাম শক্তি দিয়ে এই দেহটা আশ্রয় পেয়েছে, নাম হয়েছে শ্রী রামকৃষ্ণ। তো ব্রজবনে একবার বলরামের ইচ্ছা হয়েছিল, কেউ তো শ্রী বলরাম বলে না, সবাই বলে শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাই প্রভু শ্রীরাম, তারপরে কৃষ্ণ, দাদার মনোবাসনা পূর্ণ করেন। তাই সংসারে, যে সমস্ত সংসারে বড় দাদাকে সম্মান করেন ভাইরা, সেই সংসারে কোনোদিন অভাব হয় না, দুঃখ আসে না, দারিদ্রতা আসে না। আপনারা তো জানেন, জ্যেষ্ঠ ভাতা পিতৃ